ঈদের বন্ধে ট্যুর দেওয়ার প্ল্যান চলছিল রোজার সময়। যদিও শুরুর দিকে প্ল্যান ছিল সাইকেল নিয়ে ট্যুর দেওয়ার, কিন্তু শেষ সময় প্ল্যান চেঞ্জ হয়ে একটি ক্যাম্পিং ট্যুর হয়ে যায়। ভাই ব্রাদারের সাথে চলে যাই। ঈদের পর দিন রওনা দেই সদরঘাটের উদ্দেশ্যে। ভাই ব্রাদার মিলে বিকেলে লঞ্চে করে রওনা দেই চরমন্তাজের উদ্দেশ্যে। ঈদের দিন ছুটি থাকার কারণে মারাত্মক ভিড় ছিল লঞ্চে। ভোরের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ায় আর তেমন ঘুম হয়নি। লঞ্চে বসে সকালটা উপভোগ করতে করতে সময় কাটছিল। আশেপাশের বিভিন্ন ঘাটে থামছিল লঞ্চ। উপকূলীয় এলাকার লঞ্চ ঘাটগুলো একটু অন্যরকম। এসব এলাকার মানুষগুলোর জীবনযাপনও বেশ অনেক ভিন্নতর। এসব কিছু উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। সকাল 10:30টার দিকে আমরা পৌঁছাই চরমন্তাজ লঞ্চ ঘাটে। এখান থেকে হেঁটে হেঁটে পৌঁছাই বাজারে। নাস্তার সারি এবং টুকটাক বাজার সদাই করে ট্রলার ভাড়া করে আমরা সবাই রওনা দেই আমাদের ক্যাম্পিং লোকেশনের দিকে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও প্রখর হতে থাকে। প্রায় 1.5 ঘন্টার ট্রলার যাত্রার প্রতিটা মুহূর্তই ছিল উপভোগ্য। আশেপাশে ম্যানগ্রোভ ফরেস্ট আর দেশীয় পাখির সমাবেশ প্রতিটি গাছে।
আমাদের ট্রলার ঘন্টা দেড়েক পর পৌঁছায় কলাগাছিয়ায়, যেটা গুগল ম্যাপে চর হেয়ার, স্থানীয়দের মুখে কলাগাছিয়া বা চর হাড়ি নামে পরিচিত। আমাদের পছন্দ মতো একটি জায়গায় ট্রলার নোঙর করে আমরা ক্যাম্প সাইট রেডি করতে থাকি ঝাউবনের ভিতরে। যেখানে আমরা নদী বা সাগর যাই বলেন তার সরাসরি একটা ভিউ দেখা যায়, আর পেছনের দিকে ঝাউবন এবং বন পেরিয়ে আবার অন্যরকম লোকালয়ের ভিউ। যেহেতু পৌঁছাতে পৌঁছাতে দুপুর, খাবার দাবার তৈরি হতে হতে প্রায় বিকাল হয়ে যায়। এদিকে গরমে প্রায় সবারই নাজুক অবস্থা। আমাদের রান্নাবান্নার মূল দায়িত্ব ছিল আরিফ ভাইয়ের উপরে। বিকালটা মোটামুটি সবারই খুব ক্লান্তিতে কাটে। রাতে তন্ময় আর আরিফ ভাই মাছ ধরার ট্রলার থেকে চিংড়ি সাথে দুটো কাঁকড়া নিয়ে আসে। তৈরি হয় রাতের খাবার, সাথে কফি তো ছিলই। এভাবেই কাটে আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিন সকাল। সকালের প্রথম কাজই হলো খাওয়ার পানি জোগাড় করা। আগের দিন বোটে করে যে পানি এনেছিলাম তা রাতে প্রায় শেষের দিকে। গতকাল বিকেলে কয়েকজন মিলে কিছু পানির ব্যবস্থা করেছিল।
সকালে আমরা তিনজন যাই পানি আনতে। ঝাউবন এবং মাঠ পেরিয়ে প্রায় 30 মিনিট হাঁটার পথ। ঝাউবন পেরিয়ে খোলা মাঠের দৃশ্য দেখলে মনে হবে আরেক দুনিয়ায় চলে এসেছি। হাতে গোনা 2-3টা পরিবারের বসবাস আর কয়েকটা গরু মহিষের বাথা নেই চরে। যাই হোক, প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমাদের পানি নিয়ে আসতে। এরপর শুরু হয় রান্নাবান্না এবং রাতের ক্যাম্পফায়ারের জন্য লাকড়ি কুড়ানো। আশেপাশে যথেষ্ট শুকনো ছিল, সবকিছুই শুকনো খটখটা। লাকড়ি আর আগুন জ্বালানো নিয়ে কোনো সমস্যাই হয়নি। এসব কিছুর ফাঁকে ফাঁকে চলতে থাকে আমাদের নানা রকম ফান অ্যাক্টিভিটি। সবার নদীতে মাছ ধরার ব্যর্থ চেষ্টা এবং পুরোটা তীর চষে বেড়ানো। এরপর রাতে চলে মুড়ি সহ টুকটাক খাবারের প্রস্তুতি। তৃতীয় দিন সকালে আমরা ঘুম থেকে উঠেই প্রস্তুতি নেই আরেকটি চরে যাওয়ার। আর আমাদের সাথের এক ভাই ঢাকা ব্যাক করবে, তাকেও দুপুরের আগে মন্তাজ লঞ্চঘাটে পৌঁছাতে হবে। আবারও প্রায় ঘন্টাখানেকের ট্রলার জার্নি। আমাদের চরের বিপরীতে ছিল সোনার চর এবং পাশেই অর্থাৎ মমতাজের ঠিক অপোজিটেই আন্ডার চর। প্রাথমিক পরিকল্পনা ছিল আন্ডার চরের তৃতীয় রাত কাটানোর, তাই আমরা আন্ডার চরে নেমে ট্রলার ছেড়ে দেই এবং বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকি ক্যাম্পিংয়ের উপযুক্ত জায়গা খুঁজতে। এর মধ্যে সোনার চরে যাওয়ার কথা হচ্ছিল। যাই হোক, অলরেডি দুপুর হয়ে গিয়েছে, তাই আমরা লেট না করে আন্ডারচর থেকে নদী পার হয়ে মন্তাজে চলে আসি আন্ডারচর উপযুক্ত ক্যাম্পিংয়ের জায়গা না পাওয়ায়। এখানে মোটামুটি 3 নদীর মোহনার সামনে একটি জায়গায় ক্যাম্প করি আমরা। অসাধারণ ভিউ। দেখা যায় না।
একপাশে টাইগার দ্বীপ, দূরে কলাগাছিয়া, সোনার চর আর নদীর ওপারে আন্ডার চর। আরেক পাশে মমতাজ লঞ্চঘাট। মোটামুটি পুরো ট্রিপের একটি সামারি চোখের সামনেই লাইভ পাচ্ছিলাম। যাই হোক, তৃতীয় দিনও ব্যাপক খাওয়া দাওয়া, গরম আর মরিচ ক্ষেতের মাঝখানে ক্যাম্পিংয়ের মাধ্যমে শেষ হয় আমাদের ট্যুর। তবে আমাদের অনেকের হয়তো ফিরতি পথে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতার জন্য এই ট্রিপটা স্মরণীয় হয়ে থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।